পাঁচজন ইউটিউবার আছে যারা এই বাংলার রাজনীতি নিয়ে পর্যালোচনা করে। এই পাঁচজন ইউটিউবার আছে যারা বিজেপির থেকে সরাসরি আর্থিক লেনদেন করে এবং তারা বিজেপির কাছে বিক্রি হয়ে সর্বদা রাজ্যের শাসককে বদনাম করে চলেছে, কিন্তু কখনোই তারা দিল্লির শাসককে বদনাম করতে পারে না বা বদনাম করার যে মেরুদণ্ড, যে শক্তি, যে সাহস তাদের মধ্যে নেই। তারা হলো কাপুরুষ এবং বাংলা বিদ্বেষী, আর্থিক লোভী মানুষ। তারা নিজেদের আখেরাত গোছাতে গিয়ে সদা সর্বদা বাংলাকে অপমান করে এবং এ রাজ্যের শাসককে অপমান করে, বদনাম করে। এই পাঁচজন ইউটিউবারের মধ্যে দুজন সংখ্যালঘু মুখ আছে, তার মধ্যে একজন মহিলা, একজন পুরুষ। এই একজন পুরুষ যে ইউটিউবার, তিনি গতকাল একটি পোস্ট করেছে মুসলিম সমাজকে নিয়ে, অর্থাৎ তিনি চাইছে যে মুসলিম সমাজ বিজেপিকে সাপোর্ট করুক। এটা বিজেপির থেকে তিনি ঠিকাদারি নিয়েছে, বিজেপির থেকে তিনি মুসলিমদের হয়ে ঠিকাদারি নিয়েছে যাতে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়। তার জন্য তিনি কত টাকায় বিজেপির সঙ্গে রফা করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই ইউটিউবার তিনি মুসলিমদেরকে আহ্বান করছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। কি তার উদ্দেশ্য? উদ্দেশ্য কিছুই না, উদ্দেশ্য তার একটাই, তিনি বিজেপির থেকে টাকা নিয়েছে এবং টাকার বাজেটটা হয়তো বেশি, তার জন্য তিনি সরাসরি খোলা চিঠি লিখেছে মুসলিম সমাজের জন্য যে মুসলিমরা যেন বিজেপিকে ভোট দেয়। কয়েকটি কারণ তিনি উল্লেখ করেছে। পরিযায়ী শ্রমিক মুসলিমরা বেশি, হসপিটালে যে সমস্ত রোগী ভর্তি হয় তার মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি, এই ধরনের বেশ কিছু তিনি কারণ দেখিয়েছে। এখন তিনি এই কারণগুলো দেখায়নি যে পশ্চিমবঙ্গের বাইরে আরও যে 27টি রাজ্য আছে ভারতবর্ষে, সেই 27টি রাজ্যের মধ্যে 20টি রাজ্য বিজেপি শাসিত রাজ্য। এই 20টি রাজ্যে গত এক বছরে কটি মসজিদ বিজেপি সরকারের দ্বারা বা বিজেপি সরকার পরিচালিত সেই রাজ্যে প্রশাসনিক থাকা সত্ত্বেও মুসলিমদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় স্থান মসজিদকে ভেঙেছে। এই কারণটা তিনি উল্লেখ করেনি যে কেন মুসলিমরা বিজেপিকে ভোট দেবে, তার মধ্যে এই কারণটি তিনি উল্লেখ করেনি। তিনি টাকার বিনিময়ে মুসলিমদেরকে বিজেপি থেকে ভোট দিতে বলছেন এবং সেখানে তিনি বলছেন যে আমার হোয়াটসঅ্যাপে, আমার মেল আইডিতে আপনারা আপনাদের বায়োডাটা পাঠিয়ে দেন, আমি আপনাদের নিয়ে একটা কমিটি করব যাতে করে মুসলিমদের ডেভেলপ করা যায়। এখন যিনি মুসলিমদের প্রতি এত দরদ, এত দায়িত্ব নিচ্ছেন, সেই টাকাখোর ইউটিউবার যিনি মুসলিম নামের কলঙ্ক, তাকে মুসলিম প্রেমী হতে গেলে বা মুসলিমদের কথা চিন্তা করতে গেলে সবার আগে যে জিনিসটি তার মধ্যে থাকা দরকার সেটা হলো মুসলিম ধর্ম সম্পর্কে তিনি কতটুকু জানেন। যে ইউটিউবার, যে দুজন মাইনরিটি মুসলিম ইউটিউবার বিজেপির হয়ে সরাসরি কাজ করছে, তাদের মধ্যে যে মহিলা, তার কথা তো বললাম না, তার চারিত্রিক গুণাবলী, তার চারিত্রিক রূপ আপনারা নিশ্চয়ই দেখেছেন। কিন্তু এই যে মুসলিম পুরুষ ইউটিউবারটি এই মুসলিমদের জন্য হঠাৎ এত দরদি হয়ে পড়েছে, তার মূল কারণ তিনি বিজেপির থেকে টাকা নিয়েছে। তিনি মুসলিমদের ভোট বিজেপিকে দেওয়ার জন্য আহ্বান করছে সরাসরি, কিন্তু ওই ইউটিউবার নিজে কতটা মুসলিম প্রেমী, তার মধ্যে মুসলিমের কতটুকু আদর্শ আছে, এটা সবার আগে মুসলিম সমাজকে বুঝতে হবে। যে ইউটিউবার নিজেই নিজের ধর্মকে শ্রদ্ধা সম্মান করতে পারে না, সেই ইউটিউবার কিভাবে মুসলিমদেরকে বিজেপিকে ভোট দিতে বলতে পারে? এখন এই ইউটিউবারকে মনে রাখতে হবে, আপনি আগে আপনার মুসলিম নামটা দিয়ে মুসলমান পরিচয় দিলে হবে না। আপনি আপনার চরিত্র, মানসিক অবস্থা দিয়ে প্রমাণ করতে হবে আপনি কতটুকু নিজের ধর্ম অর্থাৎ ইসলাম ধর্মটাকে মানেন। আপনি যদি ইসলাম ধর্মটাকে মানসিক এবং মন দিয়ে মেনে থাকেন, তবেই আপনি মুসলমান সমাজকে নিয়ে কথা বলতে পারবেন। আপনার মতো ওই মুসলিম নাম ব্যবহার করা নাস্তিক, মেরুদণ্ডহীন প্রাণী কখনোই মুসলিমদের ভালোর জন্য কিছু করতে পারে না। আপনার সঙ্গে বিজেপির টাকার চুক্তি হয়েছে, আপনি সেই টাকাটা নিয়ে থাকেন, মুসলিম সমাজ কাকে ভোট দেবে না দেবে সেটা আপনার বলার প্রয়োজন পড়ে না। দর্শক, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।